শহীদ দিবস পালন হলো কলকাতায়। একেবারে 2 কিলোমিটারের মধ্যে 3টি সভা। একটা হচ্ছে শহীদ মিনারে, আরেকটা হচ্ছে গান্ধী মূর্তির পদদেশে, আরেকটা হচ্ছে বিড়লা প্যালেডিয়ামের সামনে। সত্যি অবাক বিষয়, শহীদ একটি সেন্সিটিভ বিষয়, আর এই শহীদদের নিয়ে মানুষের নম্র হওয়া, ভদ্র হওয়া, বিনয়ী হওয়া দরকার ছিল। কিন্তু শহীদদের মৃত্যুর পরেও টানাপোড়েন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে শহীদদের প্রাধান্য বেশি হয়, আর এটাই শুরু করেছিলেন 1993 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণ অভিযান হয়েছিল, আর সেই মহাকরণ অভিযানে সেদিনকে পুলিশের গুলিতে 13 জন শহীদ হয়েছিল মহাকরণ অভিযানকে কেন্দ্র করে। সেটাই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি ক্ষমতায় ছিলেন, তিনি মুখ্যমন্ত্রীত্বের দায়িত্বে ছিলেন, তিনি প্রতি বছর এই সভা শহীদদের স্মরণে পালন করতেন। আজকে দিনে দাঁড়িয়ে যখন কংগ্রেস অক্সিজেন পেল বলা যেতে পারে, শহীদ সেই কংগ্রেসই আমলে হয়েছিল, এবং কংগ্রেস আজকে দেখলাম যে তারাও ভালো সভা করলো শহীদ মিনারে। একসময় এই শহীদ দিবসে কংগ্রেসের মঞ্চে কাউকে দেখা যেত না ভালো করে, অল্প আধা একটা দুটো নেতাদের দেখা যেত। কিন্তু আজকে দেখলাম যে নেতার জায়গা নেই, ঢিল মানে ভিড়ে ঠাসা, মানুষ কাদা মারিয়ে চলে এসছে, এবং স্টেজ ছিল ভরা। ভাবুন তো দেখি, শহীদদের কথা তারা তুলে ধরতে এসছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস, ঋতব্রতর তৃণমূল, তারা মেহ রোডে জায়গা পেল, এবং অপরদিক থেকে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল বিজেপির টাকায় তারা সভা করছে। সত্যি ঋতব্রত তৃণমূলে দেখে অবাক হয়ে গেলাম যে ঋতব্রত তৃণমূলে কে নেই? জাভেদ খান, ফিরাদ হাকিম, সেনাশিস চক্রবর্তী, যারা এই তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভর করে মা বলে, মমতাময়ী, অভিষেককে দাদা বলে, অভিষেকের কাছে থেকে তারা টিকিট নিয়ে জিতলো। যারা বিশ্বাসঘাতকতা করে না, তারা একদিন করে না, তারা যেখানে যায় সেখানে করে। কেউটো সাপ আপনি যাই দিয়ে পোষেন না কেন, আর দুধ কলা খাওয়ান না কেন, সুযোগ পেলে ছবল মারবে। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটার কারণ হয়েছে কি, উনি কিন্তু পশ্চিমবঙ্গের এই কংগ্রেসকে হাইজ্যাক করে, বিশ্বাসঘাতকতা করে বলা যেতে পারে, তৃণমূল দলটা তৈরি করেছিলেন এবং কংগ্রেসের হাত ধরে জিতে এসেছিলেন, তাকে কিন্তু সাইড করেছিলেন। তার অভিশাপ এক চমন যেমন নিতে হচ্ছে, ঠিক তদরূপ ভাবে আজ ঋতব্রতর কথা একটু ভাবুন। সেই ঋতব্রতর মঞ্চে এক ঝাঁকেও বাদ যায়নি। বেলু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ক্যানিং পূর্বে দাঁড়িয়েছিলেন বাহারুল, সেও সেই তৃণমূলে। শহীদদের পরিবাররা কোনো কথাও বলতে চাচ্ছে না, শহীদ নিয়ে ছেঁড়াছেড়ি। পশ্চিমবঙ্গের মানুষ যারা বেঁচে আছে তাদের কি দুরবস্থা এরা কেউ ভাবে না। শহীদদের নিয়ে সেন্সিটিভ ইস্যু নিয়ে তারা সেটাই নিয়ে রাজনীতি করছে। আরে মানুষ কি খাবে, কিভাবে শিক্ষা হবে, কিভাবে স্কুল বন্ধ হচ্ছে, কিভাবে রুজি রোজগার নেই, কিভাবে কলকারখানা নেই, কিভাবে চাকরি নেই, এটা নিয়ে কেউ আন্দোলন করছে না। আর ঋতব্রত তৃণমূলে যা দেখলাম, অবাক করার বিষয় বলা যেতে পারে। সেখানে যে হেভি ওয়েটি নেতারা, যারা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এক পা চলতে পারতো না, আজকে তারা তার বিরোধী করছে এবং বড় বড় কথা বলছে। এদেরকে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, একটা বুথ জিতে আসার ক্ষমতা এদের নেই, আর তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে এসছে। আরে তোমরা যদি ভালো হবে, তাহলে যখন হেরে গেল তখন আসলে কেন? তাহলে এতদিন করে ধরে খেলে 15টা বছর, 5 বছর আগে, 1 বছর আগে তো বলতে পারতে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা শোনে না, এখন মুখ দিয়ে বেরোচ্ছে। আসলে এটা নয়, এদের এক একজনের 4টে 5টা 6টা করে ফ্ল্যাট আছে, বহু সম্পত্তির মালিকেরা, কোটি কোটি টাকা ইনকাম করেছে। এরা মানুষের কথা ভাবেনি, নিজেদের কথা ভেবেছে। তাই নিজেদের কথা বাঁচতে হবে, তাই যাতে সিবিআই ইডি হানা না দেয় তার জন্য। পশ্চিমবঙ্গের একটা চিত্র দেখলাম, বিজেপি সরকার ক্ষমতা আসার পরে গ্রামের নেতা, ছোট ছোট যারা আছে প্রধান, তাদেরকেই ধরে টানা হেঁচড়া করছে, তাদেরকে ধরে মারধর করা হচ্ছে, তাদের গায়ে ডিম ছড়া হচ্ছে। কিন্তু একবার ভাবুন তো দেখি, আজকে যারা স্টেজে বসেছিল এরা কারা? এদেরকে ধরতে পারবে না? ধরবে না। আজকে এরা যারা মমতার কথা শুনে মমতার শাড়ি পরে ঘুরে বেড়াতো, কেউ ভাবতে পেরেছে? অ্যাকচুয়ালি ভেবে দেখুন তো দেখি, কোথায় থেকে হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছিল ক্রিকেটার ইউসুফ পাঠানকে, আবার কোথাও দেব, আবার কোথাও শাওনি ঘোষ। কি রং চুটি পরে ঘুরে বেড়াচ্ছিল, মমতা সাজবে, দ্বিতীয় মমতা। এই সমস্ত এমপিরা যারা তৃণমূল কংগ্রেসের ভোট নিল, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের চাওয়া ভোট নিল, তারা জিতলো। আর দিল্লি পার্লামেন্টে সেই যারা বিরোধী ভোট দিয়েছিল, সেই বিজেপি বিরোধী হয়ে তারা আবার বিজেপির কোলে বসে গেল, এবং পার্লামেন্টে কোনো আইন পাস হোক, মানুষের বিরোধী হোক, যাই হোক, তারা ভোট দেবে। ভাবুন তো দেখে, এদের কি করা, এদের কি নীতি, কি আদর্শ, কি চরিত্র কোথা থেকে উঠে এসেছে। লোকসভার এমপিরা নয়, এক একজন নয়, এবং বিধানসভার ক্ষেত্রে ভাবুন, জেতা এমপিরা পর্যন্ত তারাও ঋতব্রত তৃণমূলে চলে গেল। এদের ন্যূনতম মানসিকতা নেই, সিট ডাঁড়া নেই, দাঁড়িয়ে থাকতে পারে না। এরা ভোট চাইতে আসে মানুষের কাছে। কিভাবে বলেছিল কোটি কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল, টিকিটের কোত্থেকে টাকা তুলতে হবে সেটা অন্য বিষয়। কিন্তু একবার ভেবে দেখলাম, আজকের তৃণমূলের যে ঋতব্রত তৃণমূলে মাঠ ফাঁকা, লোক নেই। কিন্তু এই সমস্ত নেতারা যখন কোনো মাঠে ময়দানে একজন যেতেন, হাজার হাজার লাখো লাখো মানুষ সেখানে কিন্তু কাঁড়ি হয়ে যেতেন, আর মমতা ব্যানার্জির অনুসারী হয়ে তারা বক্তব্য
বক্তব্য রেখে ভিড় গুড়িয়ে চলে আসতেন। আজকে একটা নয় দুটো নয় যে সব চিত্র দেখলাম যারা আছে, আমার মনে হয় কয়েকটা বছর যেতে দিন, এদের কেউ খুঁজে পাবে না। কিন্তু মানুষের আবেগ নিয়ে এরা খেলছে, এদের বাঁচার জন্য কিছুদিন পরে এগুলো চাপা পড়ে যাবে। কিন্তু কোটি কোটি টাকা সম্পদ এরা উপার্জন করে গেছে, মানুষের কাছে ভোট চেয়েছে, মানুষের কথা দিয়েছে। আজকে আমি বাহারুলকে যখন প্রশ্ন করতে গেলাম, বাহারুল মুখ খুলতে চাইলো না, সরে গেল। তাহলে এরা কোন নেতা, কোন আদর্শের নেতা, কোন চরিত্রের নেতা? ভাবুন একবার, মানুষের বিবেক নিয়ে এরা খেলা করে। এই বিশ্বাসঘাতক রাজনীতির মতো ব্যক্তিত্ব থেকে সাবধান হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের মানুষের পড়তে উপকার হবে। কেন তারা এইভাবে শহীদদের কথা তুলে 2 কিলোমিটারের মধ্যে 3টি সভা? মানুষ খেতে পায় না, চাকরি নেই, শিল্প নেই, ব্যবসা নেই, মানুষের মসজিদ ভাঙা হচ্ছে, জোরপূর্ব ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের কিভাবে মন্দিরে পুজো দেওয়া হচ্ছে না, বাউরি সমাজের কিভাবে সম্প্রীতি হবে, কিভাবে মানুষ মেলবন্ধনে বেঁচে থাকবে, কিভাবে ধর্ষণ বন্ধ হবে, কিভাবে যুব সমাজরা চাকরি পাবে, শিক্ষায় উন্নতি হবে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেসব কোনো চিন্তা নেই। আজকে আমরা দেখলাম যে শহীদের বিষয় নিয়ে এটা কত বড় একটা দুঃখের বিষয়, তাদের নিয়ে প্রতি বছর এই রাজনীতি চলবে, আর একটি দুটি নয় 3টি সভা। তো যারা মানুষের বিশ্বাসঘাতকতা করে তারা এক জায়গায় না যেখানে যাবে বিশ্বাসঘাতকতা করবে, এটা মানতেই হবে। কেন এর আগে ওরা কথা বলেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, তারা দুর্নীতি করেছে, কোটি কোটি? যখন হেরে গেল, কোনো রাস্তা নেই, তখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে। যদি জিতে থাকতো, এরা সব মন্ত্রী মিনিস্টার হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে চারিদিকে ঘুরে বেড়াতো। এই সমস্ত মানুষদের চেনা প্রতিটা মানুষের কর্তব্য এবং দায়িত্ব।